আপনারা থার্মোমিটার কীভাবে ব্যবহার করবেন আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে আমরা চায়ের দোকান থেকে গরম পানি নিয়েছি। জাস্ট এখানে ২টা থার্মোমিটার এখানে দিয়েছি। ২টা রিডিং একই দেখাচ্ছে। আমরা এক করে আরও থার্মোমিটার দিতে থাকবো যে সেগুলো রিডিংটা কত দেখায়। সবগুলো একই দেখায় কিনা এবং রিডিংটা সঠিক উঠতে কতটুকু সময় লাগে এখানে দেখেন, আপনি দেখতে পাবেন। প্রায় ৫ সেকেন্ডের ভিতরে থার্মোমিটারগুলোর রিডিংটা সব একই দেখাচ্ছে। পানিতে দেওয়া মাত্রই তার রিডিং পরিবর্তন হওয়া শুরু হচ্ছে এবং ৫ সেকেন্ডের মাথার দিকে বলা যায় যে তার রিডিংটা প্রায় অ্যাডজাস্টমেন্ট টাইমে পৌঁছাচ্ছে। এখানে পানির তাপমাত্রা বর্তমান আছে প্রায় ৩৭। এখন ৩৭ তাপমাত্রায় সবগুলো দেখেন ৩৭-এ মানে লক হয়ে যাচ্ছে। আমরা আরেকটু গরম পানি দেওয়ার চেষ্টা করছি যাতে মানে তাপমাত্রাটা, যেহেতু শীতের সময় পানির তাপটা দ্রুত কমে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আপনার পানিটা দেওয়ার কারণে দেখুন যে জায়গায় পানি দেওয়া হচ্ছে এই জায়গায় তাপমাত্রা অনেক বেড়ে গেছে। এখানে দেখেন কাউন্টটা এক হয়ে যায়। আমরা পানিটা একটু ঘুলিয়ে দেবো যাতে সব জায়গায় পানির তাপমাত্রাটা সমান চলে আসে। এরপরে আবার কাঠগুলো আবার সেটিং করে দেব যাতে সবগুলো আবার মনে করেন সঠিকভাবে দেখা যায়। যেহেতু পানির ভিতরে একটু সেটিং করতে সমস্যা হচ্ছে, এটা ঢেউয়ে ঢেউয়ে আস্তে আস্তে একদিকে সরে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি এখন হয়েছে। এখন আস্তে আস্তে সবগুলো দেখা যাচ্ছে। সবগুলোতে প্রায় ৩৮-এর একটু উপরে মনে হচ্ছে। এটা আস্তে আস্তে আর একটু মনে করেন সময় দিলে এটা ৩৮ যখন হবে তখন দেখবেন ৩৮টা একেবারে সবুজ হয়ে যাবে। এখন ৩৮টা চেঞ্জ করে এটা আবার ৩৭-এর দিকে আসতেছে। আমি পানিটা একটু ঠান্ডা করার চেষ্টা করছি। আমাদের দরকার ধরেন ৩৭ ডিগ্রি টেম্পারেচার হলে কৃত্রিম পূরণের জন্য বেটার। এই জন্য আমরা আবার এটা ৩৭-এ নিয়ে আসার চেষ্টা করছি। এবার আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক এটা ৩৭-এ আসে কিনা। আমরা যখন কৃত্রিম প্রজনন করি তখন কিন্তু এটা পানিটাকে দ্রুত আমরা মিক্সচার করে নিই, এরকম সময় দিই না। আমরা জাস্ট এটা পরীক্ষা করছি বিধায় কিন্তু সময় দিয়ে কাজটি করতেছি। এখন দেখেন ৩৭-এর রং কিন্তু সবুজ হওয়া শুরু হয়েছে। এই শুরু হয়েছে মানে এটা কিন্তু চলে আসতেছে, প্রায় এটা কিন্তু ৩৭ হয়ে গেছে। এখন বলা যায় এটা ৩৭ পানির তাপমাত্রা। এই সবুজ রঙটাই কিন্তু সঠিক মানে মানে কারেন্ট লোকেশনটা বোঝায় যে এখন সেটার কত আছে। আশা করি ভিডিওতে আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি। আমরা আরও ২-১টা কার্ড অ্যাড করতেছি যাতে এই অবস্থায় দেখা যায়। আসলে পানির ভিতরে একটু ঢেউ লাগলেই একটা কার্ড আরেকটা কার্ডের উপরে উঠে যাচ্ছে। দেখেন আবার কিন্তু এখন পানিটা সম্পূর্ণ ৩৭-এ এসে থেমেছে।